৭ বছর ধরে নেই, এরা দেয়, এরা কম দামে মাংস দেয় এবং হচ্ছে হলো মানে ১০০ টাকা থেকে মাংস শুরু হয়। অনেক মানুষ হয়তো ৩০০ টাকা ইনকাম, ৪০০ টাকা ইনকাম, তারা কি গরু গোস খাবে না? তাদের বাচ্চারা কি খাবে না? তো আমাদের এইখান থেকে যার তার যতটুকু প্রয়োজন কিনে নিতে পারবে। রমজান আসলেই যেখানে ব্যবসায়ীরা প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে ফেলে, ৫ টাকার পণ্য হয়ে যায় ১০ টাকা, যেমনটি আমরা দেখেছি লেবুর বাজারে, সেই জায়গায় গরুর মাংসের মতো এক দামি পণ্য, অর্থাৎ গরুর মাংস কিন্তু সচরাচর ৭৫০ ৮০০ এইরকম টাকার মধ্যে উঠানামা করে। সেই গরুর মাংস কিন্তু একজন বিক্রেতা যিনি জলিল মিয়া, তিনি কিন্তু প্রথমত বিক্রি করছেন ন্যায্য মূল্যে। তার পাশাপাশি আরও একটি দেখার মতো বিষয় হচ্ছে তিনি এই গরুর মাংস ১০০ গ্রাম থেকে শুরু করে ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম কিংবা ১ কেজি, অর্থাৎ ১০০ টাকা থেকে শুরু করে একদম ১ কেজি সমমূল্যের টাকার পরিমাণ মাংস কিন্তু এখানে একজন কিনতে পারে। অর্থাৎ যারা আসলে গরিব কিংবা ছিন্নমূল মানুষ রয়েছে, যাদের আসলে শখ জাগে মাঝে মাঝে গরুর মাংস খাবার, তাদের জন্যই কিন্তু জলিল মিয়ার এইরকম একটি অভিনব উদ্যোগ। আমরা কথা বলবো সেই জলিল মিয়ার সাথে কিভাবে তার এই অভিনব পথ চলা শুরু হয়েছে। সাথে আছি আমি আব্দুর রহমান ঈশান। আসছিল ভাই, একটা সময় আমরা খুব স্ট্রাগল করে চলছি, আমার বাবা, আমরা 4 ভাই। একটা সময় হাফ কেজি গোছ যে আমরা কিনবো, আমাদের মাসের পর মাস চিন্তা ভাবনা করা লাগছে। ওই জায়গা থেকে আমরা উঠে আসছি, এখন আমরা এই গোছ বিক্রি করতে পারি। ওই চিন্তা ভাবনাটা, ওই সময়টা ভাবনা চিন্তা করে আমরা 4 ভাই, আমার আব্বা চিন্তা করলাম যে অনেক মানুষ আছে কম টাকা ইনকাম করে, তারাও যেন গোছ কিনা খাইতে পারে। আমরা তো একটা সময় কিনা খাইতে পারিনি, আমরা ভাই অনেক ওইভাবেই চলছি। এখন অনেক মানুষ হয়তো ৩০০ টাকা ইনকাম, ৪০০ টাকা ইনকাম, তারা কি গরু গোস খাবে না? তাদের বাচ্চারা কি খাবে না? তো আমাদের এইখান থেকে যার তার যতটুকু প্রয়োজন কিনে নিতে পারবে, নিয়ে তার বাচ্চার মুখে তুলে দিতে পারবে। ৭ বছর ধরে নেই, এরা দেয়, এরা কম দামে মাংস দেয় এবং হচ্ছে হলো মানে ১০০ টাকা থেকে মাংস শুরু হয়। আমি ওইটা দেখি আসলে করোনা থেকে নেওয়া শুরু করছি, করোনা থেকে একদম টানা নিচ্ছি। ভালো, গরিবের জন্য আসলে তাকাইতেছে, ওই জিনিস দেখতে অবশ্যই ভালো লাগে। তারপরেও দাম তো মোটামুটি ৭৫০, একদমও খারাপ না।